আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি কিছু কথা শেয়ার করব। একটা খবর আমার ইউটিউব জার্নিকে পুরোই অনিশ্চিত করে দিয়েছে। দেখতে হলে ভিডিও শেষ পর্যন্ত থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আরও একটি নিউ ডেইলি ব্লগে ওয়েলকাম করছি। আসলে আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করছি। আপনারা যেন এই ধরনের ভুল না করেন সেটাই আজকে বলব। আমার মনটা কিন্তু ভীষণ খারাপ। ভিডিও দেওয়ার কোনো ইচ্ছেই ছিল না। যদিও আগের দিন ভিডিও দেওয়ার কথা ছিল, আমি কোনো ভিডিও দেইনি। তারপরে আমি সবসময় কিন্তু ভিডিও না দিতে পারলেও আপনাদের পোস্ট করে জানিয়ে দিই। সেটাও করে নিই, কারণ কালকে আমি ইউটিউবে ঢুকিই নাই। আমার এত মন খারাপ ছিল। আজকে ২ দিন ধরেই আমার মনটা অনেক খারাপ। এত বড় যে একটা ঘটনা ঘটে যাবে সেটা আমি নিজেও বুঝতে পারিনি। ক মানে কিভাবে কি করব, কিভাবে কি সামাল দিব, মাথা কোনোভাবেই কাজ করছে না। মানে ভালো লাগছে না আরকি। শুধু যে ইউটিউব যে জার্নিটা আমার জন্য সমস্যায় পড়েছে তা না। এই জিনিসটা না থাকলে কিন্তু যেকোনো সমস্যায় আমি পড়তে পারি। আসলে আপনারা টাইটেল দেখে হয়তোবা অনেকেই বুঝতে পেরেছেন। আমি এনআইডি কার্ডের কথা বলতেছি। আমার এনআইডি কার্ডটা হারানো গিয়েছে। আমি খুঁজে পাচ্ছি না। যদিও এটার ফটোকপি করা আছে। সেই ফটোকপিটা আসলে আমি কোনো কাজে লাগাতে পারিনি। ইউটিউবের ভেরিফিকেশনের জন্য কিন্তু এনআইডি কার্ডটা খুবই জরুরি। যেটা ছাড়া আসলে সম্ভব না। আমার এই ঝামেলাটাই পড়তে হয়েছে। আর আমি যেই ফটোকপিটা আমার কাছে করা ছিল, সেটা সাদা কালো ফটোকপি করা ছিল। আমি যে কেন সেই সাদা কালো প্রিন্ট দিয়ে ভেরিফিকেশন করতে গিয়েছিলাম, আমি নিজেও জানি না। সেটা ছিল আমার সবচাইতে বড় ভুল। আর তখনই হয়ে গিয়েছে একটা বড় ঝামেলা। আমার যে ভেরিফিকেশনের যে অপশনটা, সেটা উনারা তুলে নিয়েছে। এখন সেটা সাপোর্ট টিমের সাথে কথা বলে তারপর সেই ঝামেলাটা মিটাতে হবে। এখন জানি না সেটা আদৌ মিটানো সম্ভব কিনা। যদি মিটে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ। এখন যেহেতু সমস্যা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ সমাধানও দিবে। আর আমি আল্লাহর উপরেই সবসময় ভরসা রাখি আসলে। এখন দেখা যাক বাকিটা কি হয়, আমি আপনাদের সাথে শেয়ার করব। না হলে তো আমার ইউটিউব জগৎটা ছেড়েই চলে যেতে হবে। কিছুই করার নেই। এই চ্যানেলটা না আসলে আমার অনেক মায়ার একটা জায়গা। আপনারা তো আমার পরিবারের সদস্য আসলে। এর জন্য আমি আপনাদের সাথে সব কথা শেয়ার করি সবসময়। এজন্য এই কথাটাও শেয়ার করলাম। আমার জন্য সবাই একটু দোয়া করে দিবেন যেন সবকিছু ভালোভাবে হয় আসলে। আর এইদিকে আমার এনআইডি কার্ডটার জন্য জিডি অলরেডি করা হয়েছে থানায়। এখন দেখা যাক আসলে কি হয়। চিন্তায় পড়তে হয়েছে এই কারণে, যখন আমার ভেরিফিকেশন অপশনটাই চলে গিয়েছে। আপ দেখা যায় এনআইডি কার্ড ছাড়াও কিন্তু পাসপোর্টের মাধ্যমে ভেরিফিকেশন করা যায়। কিন্তু এই জিনিসটা যদি না থাকতো তাহলে আমি এত চিন্তা করতাম না। কোনো না কোনোভাবে ম্যানেজ হয়ে যেত। এখন উনাদের সাথে কথা বলে দেখতে হবে। উনারা যদি দেয় আল্লাহর রহমতে ভেরিফিকেশন অপশনটা আবারও পুনরায় চালু করে দেয়, তাহলে তো কোনো সমস্যা মনে হয় না আর পড়তে হবে। এখন বাকিটা আল্লাহ জানে। আর এর জন্যই আসলে আমার ২ দিন ধরে বেশি মন খারাপ হচ্ছে। আমি কোনো কাজকর্মই করতে পারছিলাম না। এত বেশি খারাপ লাগতেছিল আমার। আর এনআইডি কার্ডটা খুবই জরুরি আসলে। এটা শুধু যে এই কাজে লাগবে তা না, যেকোনো কাজেই তো লাগতে পারে হুটহাট করে। এটা যে কিভাবে হারিয়ে গেল আমি নিজেও বুঝতে পারতেছি না। পুরো বাসা আমি খুঁজেছি, আমি আর আমার হাসব্যান্ড মিলে। কোনো জায়গায় পাচ্ছিলাম না। আমার মনে হচ্ছে কেন যেন এটা তো আমার ব্যাগে থাকতো। ব্যাগ থেকে হয়তোবা এটা পড়ে গিয়েছে বাহিরে। যেটা আমি নিজেও জানি না, মনের অজান্তেই হয়েছে হয়তোবা। আমি এটা কোনো জায়গায় খুঁজে পাই নাই। বাসার কোনো জায়গা কিন্তু আমি বাদ দেইনি। আপনাদের সাথে কথাগুলো শেয়ার করার উদ্দেশ্য আপনারা যেন আমার মতো এরকম ঝামেলায় না পড়েন। এর জন্যই শেয়ার করলাম। যখনই মনিটাইজেশন হবে, ওয়াচ টাইম ফিল আপের কাছাকাছি চলে যাবে, আপনারা সবকিছুই গুছিয়ে রাখবেন। আমার মতো এরকম ঝামেলায় যেন না পড়েন সেটাই বললাম আসলে। আমি যদি বুঝতাম তাহলে আগে থেকেই সবকিছু গুছানোর চেষ্টা করতাম। আর এইদিকে তো আমার মনের মধ্যে সেই চিন্তা নাই আসলে যে আমি এনআইডি কার্ডটা পাবো না। আমার তো ধারণা সেটা আমার ব্যাগে আছেই। তো যাই হোক, আমার জন্য দোয়া করবেন, আমি আবারও বলছি। কারণ আল্লাহ তাআলা কান্না কার দোয়া কবুল করে আসলে বলা যায় না। এর জন্য সবার উদ্দেশ্যেই বলে দিলাম। যেন সবকিছু আল্লাহ ভালোভাবে করে দেয় আরকি। কথা বলতেই কিন্তু অলরেডি আমি অনেক কাজ করে নিয়েছি। আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু এলোমেলো লাগতে পারে। ওই যে বললাম, আমার ভিডিও করার কোনো উদ্দেশ্য ছিল না। আপনাদের সাথে কিছু কথা বলবো বলেই আসলে ভিডিওটা বানিয়েছি। না হলে আমি ভিডিওটা বানাতাম না এখন।
আর এদিকে হচ্ছে আগের দিনই হচ্ছে এখানের বাবা হচ্ছে বোয়াল মাছ আর রুই মাছ কিনে এনেছিল। আমি সেগুলো ক্লিন করি নাই। ওইভাবে হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি। মুরগিও নিয়ে এসেছে। মুরগি আমি নামাই নাই আজকে। কারণ এত কাজের প্রেশার আমি নিতে পারবো না। একদিকে তো এমনি মন মানসিকতা ভালো না। তার মধ্যে হচ্ছে কাজকর্ম তো কোনো কিছুই ভালো লাগছে না। কিন্তু আসলে এইভাবে তো থেমে থাকলে চলবে না। আমার তো ঘরের কাজগুলো সামাল দিতে হয়। আর সামনে হচ্ছে বাসায় হচ্ছে মেহমানও আসবে। তো এর জন্য আমার অনেক কাজ কিন্তু অলরেডি এমনিও জমে আছে। টুকটাক করে সব কাজই গুছিয়ে নিতে হবে। তো ভাবলাম হচ্ছে সবগুলো মাছ ধুয়ে তারপর রেখে দেই। আর বেশিদিন রাখলে দেখা যায় বেশি বরফ হয়ে যাবে। এর জন্য হচ্ছে সকালবেলাতেই মাছগুলো নামিয়ে রেখেছিলাম। এখন এগুলোকে হচ্ছে প্যাকেট করে তারপর ডিপ ফ্রিজে রেখে দিব। রান্নাঘরে কাজ করতে, করতে মনে হলো যে একটু এক নজর দেখে আসি আমার ছেলে কি করতেছে। এসে দেখলাম সে হচ্ছে ব্যালকনিতে বসে এইভাবে হচ্ছে গাড়ি দিয়ে আর হচ্ছে বালি দিয়ে খেলতেছে। ওকে না আমি আসলে কোনো কাজে বাধা দেই না। ও তো সারাদিন বাসায় একাই থাকে। দেখা যায় ওকে যদি ব্যস্ত না রাখি উল্টো আমাকে আরও ডিস্টার্ব করে। এর জন্য ভাবলাম যে ওর যেটা ভালো লাগে ও সেটাই করুক। আর এরই মধ্যে একটা ঘটনা ঘটেছে কি মানে যেহেতু বালি দিয়ে খেলতেছিল তো বৃষ্টি এসে পড়েছে তো বারান্দা তো ভিজে একদম কাদা কাদা হয়ে গিয়েছিল। যদিও সেদিন আমার হেল্পিং হ্যান্ড আপা আসার কথা ছিল, উনি এসে সবকিছু ক্লিন করে দিয়েছে। এর জন্য কোনো একটা ঝামেলায় পড়তে হয়নি। এখন আমি হচ্ছে কলমি শাকটা ভাজি করে নেব। কলমি শাকটা কিন্তু আমি শুরুতে একটু ভাপ দিয়ে নিয়েছি। যেকোনো শাক না ভাপ দিয়ে নিলে আমার কাছে মনে হয় সেটা রান্নাটা খুব বেশি সুন্দর হয়। এর জন্যই হচ্ছে ভাপ দিয়ে হালকা তারপর আমি হচ্ছে রান্নাটা করি আরকি। আর শাক ভাজি কিন্তু আমার অনেক বেশি পছন্দ। কারণ সবুজ জিনিস তো দেখতে আমার কাছে ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর আমি এখানে কিন্তু ফ্রোজেন করা কাঁচামরিচ দিয়েছি। ইদানিং তো কাঁচামরিচের অনেক, অনেক দাম। সাথে কিন্তু সবজির দামও দেখলাম বাজারে বেশ চড়া। আর এখানে ২ কেজির মতো রসুন আমি আমার আপাকে দিয়ে হচ্ছে কাটিয়ে রেখেছিলাম। আর এগুলো কিন্তু আমি ছুলবো না। এগুলো ভিজানোর পরে এভাবে যখন আমি কচলিয়ে, কচলিয়ে ধুয়ে নিব, তারপরে অটোমেটিকলি হচ্ছে খোসাগুলো চলে আসবে। এটার পিছনে হচ্ছে আরেকটা খাটনি মানে বেশ সময় লাগে কিন্তু এই কাজটা সময় সাপেক্ষ। আর এখন আমি রান্না করব হচ্ছে ডাঁটা আর আলু দিয়ে মাছ। অনেকদিন পরে আসলে ডাঁটার তরকারিটা খাওয়া হচ্ছে। নরমালি খাওয়া হয় না। কিন্তু এই তরকারিটা এত বেশি মজা লেগেছে, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। কথা বলতে, বলতে কিন্তু আমি ভিডিওর একদমই শেষ পর্যায়ে চলে এসেছি আসলে। আর আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওতে কিন্তু আমি লাইক দেওয়ার কথা বলতে ভুলে গিয়েছি। আমার সাথে, সাথে কিন্তু আপনারাও ভুলে যাবেন না। যদি ভালো লেগে থাকে ভিডিওটি দেখার পরে আপনাদের তাহলে অবশ্যই লাইক দিয়ে দিবেন একটা। আর কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে আসলে। এখানে হচ্ছে তরকারিটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। তারপর আমি এখানে ঝোল দিয়ে দিয়েছি। ঝোল দেওয়ার পরে আমি এখানে হচ্ছে মাছটা দিয়ে নিব আরকি। ঝোল দেওয়ার সাথে, সাথে মাছ দিলে আমার কাছে মনে হয় যে মাছের ভিতরে হচ্ছে ঝোলটা প্রবেশ করে খুব সুন্দরভাবে। মানে যেহেতু বেশিক্ষণ একটু মানে অনেকক্ষণ ধরেই তো রান্না করা হয় আসলে। তো এর জন্যই আমি হচ্ছে ঝোল দেওয়ার সাথে, সাথেই মাছটা দিয়ে দেওয়ার চেষ্টা করি। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।